এই ইয়ো হোয়াটস আপ গাইস, তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আরেকটা নতুন ব্লগে। তো গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমরা যাচ্ছি দীঘা। ফাইনালি আমরা দীঘা থেকে ঘুরে চলে এসেছি আর তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ধামাকাদার ব্লগ। এই তো লেটেস্ট নিউজ। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলে, দীঘা থেকে ঘুরে এসে এই ভিডিওগুলো শ্যুট করার কারণ একটাই, প্রবলেম হয়েছিল অনেক কটা, তো তোমাদের সেগুলো আগে বলে দিই, দেন আমি ভিডিওটা শুরু করছি। ওকে। তো গাইস, প্রবলেম নাম্বার 1 হলো যে আমি ঘর থেকে বেরিয়ে দীঘা পৌঁছেছি সেই ভিডিওটা, আর ওখান থেকে বেরিয়ে ঘরে আসার ভিডিওটা আমি করতে পারিনি। তার কারণ হলো একটাই, যে ওই ভিডিওগুলো যদি আমি করতাম তাহলে আমি দীঘায় যে মেন জায়গাগুলো ঘুরেছি, আর দীঘা ঘোরার তো অনেক জায়গা, সেই জায়গাগুলো যে ঘুরেছি সেই জায়গাগুলো আমি তোমাদের দেখাতে পারতাম না। তার কারণ হলো একটাই, স্টোরেজ প্রবলেম। মেন প্রবলেম হলো এইটাই। আর আমার কাছে কোনো ডেস্কটপ নেই যে আমি ভিডিওগুলো ওতে ট্রান্সফার করে দিয়ে নতুন ভিডিও শ্যুট করব, তাই যাওয়া আসার ভিডিও আমি করতে পারিনি। হোটেলে খাওয়া থেকে ঘোরা পর্যন্ত সব ভিডিও আমি করেছি, সেগুলো একটু এনজয় করো। আর গাইস, প্রবলেম নাম্বার 2 হলো বাইরে থেকে অনেক আওয়াজ আসছিল, মানে বাইরে যত গাড়ি ঘোড়ার আওয়াজ ওইসব আসছে, আর খুব হাওয়া চলছিল, তাই হাওয়ার আওয়াজও আসছিল। যেহেতু আমার কাছে কোনো মাইক নেই আর আমি মাইক ইউজ করিনি এখনো পর্যন্ত কোনো, তাই একটু বাইরের আওয়াজ আসছে, প্লিজ একটু কোঅপারেট করে নিও। আর একটা মাইক কেনার চেষ্টা করছি, সো চলো। আর আশা করছি একটু করে শিখে আরও ভালো ভিডিও আনতে পারবো যদি তোমাদের আশীর্বাদ থাকে, তো নিশ্চয়ই পারবো। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর কিছুই চাই না, শুধু তোমাদের ভালোবাসা চাই। তো গাইস, আর কথা বলে ভিডিও লম্বা করার কোনো দরকার নেই, তোমরা দীঘা ট্যুরটা এনজয় করো। লেটস স্টার্ট। গাইস, এটা হচ্ছে আমাদের রুম, চলো দেখা যাক। এই যে এই একজন দাড়ি সেট করছে, আর রুমটার অবস্থা দেখো, একদম ওপি বলতে। তো এবার আমরা যাবো ঘুরতে, সবাই রেডি? আমরা এখন রেডি, তো এবার আমরা ঘুরতে বেরোবো। তো আরেকজন এখন স্নান করতে গেছে, আসছে এই যে। তো চলো, ফাইনালি আমরা বেরোচ্ছি ঘুরতে। তো এখন তো 4 তলার উপরে আমরা আছি, লাভতে টাইম লাগবে। তো চলো, যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে। ওকে। আমরা রাস্তায় বেরিয়ে গেছি, তো আগে কিছু খাবো, দেন ঘুরতে যাবো। তো চলো। years later. তো আগে খেয়ে নিই, আবার সামনে রেখে কথা বলা যাবে না। খেয়ে নিয়ে তোমার সঙ্গে কথা হবে। ঠিক আছে। few moments later. আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখান থেকে আবার গাড়ি বুক করবো, করে ঘুরতে যাবো। তো ফাইনালি আমরা উঠে গেছি অটো বুক করে নিয়েছি, এবার এখান থেকে আমরা ঘুরবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। না, আমরা ছিলাম ওল্ড দীঘায়, আর এখান থেকে এখন অটো বুক করে বেরিয়ে গেছি। 2000 years later. আমরা এসে গেছি একটা অ্যাকোরিয়ামে। তো এই দেখো, এই যে জুওলজিক্যাল অ্যাকোরিয়াম। তো চলো আগে এটাকে দেখি। এটা হোয়েল স্কেলিটন, এটা একটা অ্যাকোরিয়াম, আর এখানে বিভিন্ন ধরনের মাছ মানে আর তাদের স্কেলিটন এইসব ব্যাপারে আছে। আর দুর্ভাগ্য এটাই যে ভিডিও করতে দেয়নি, তো কিছু করার নেই, যেখানে যেটা রুলস সেটাই। তো ফার্স্ট লোকেশন আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা যাবো পরের লোকেশনে। ওকে। নেক্সট চলে এসেছি এরকম একটা জায়গায়, এটা রাধা গোবিন্দ মন্দির, আর ভেতরে ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই। তো চলো ভিতর থেকে ঘুরে এসে তোমার সঙ্গে কথা হচ্ছে। ওকে। তো গাইস, আগে আমরা এটা গেছিলাম, সেটা হলো একটা পুরীর মতো মানে জগন্নাথ মন্দির, আর এখানে আমরা এসেছি, এটা একটা শিব মন্দির আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে চন্দনেশ্বর, আর ভিউ কিছুটা এরম।
মন্দির থেকে বেরিয়ে গেছি। তো এবার যাবো আমাদের নেক্সট লোকেশানে। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা চলে এসেছি তালসারি বলে কোনো একটা জায়গায়, আর এখানে ভিউ দেখো। ও ও গাইস, ও গাইস জাস্ট ভিউ দেখো। ও ইয়া ও জাস্ট আলাদাই একটা মজা। ও মন খুশ হয়ে যাবে। ও লাস্টে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, লাস্টে জাস্ট আলাদাই একটা মজা। জাস্ট দূরের ভিউটা দেখো। তো গাইস এবার আমরা যাব আমাদের নেক্সট লোকেশানে। তো আমাদের নেক্সট লোকেশান হচ্ছে উদয়পুর। তো চলো যাওয়া যাক। টাটা, তাড়াতাড়ি আবার পরের বছর। ঠিক আছে। A few moments later. আমরা খাবো গোলা। এই যে, তো খাওয়ার সময় কোনো কথা নেই, চলো আগে খেয়ে নিই। চলে এসছে আমাদের অটোতে, এবার যাব আমাদের নেক্সট লোকেশানে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশন উদয়পুরে। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিউটা। বেশ পা পুড়ে যাচ্ছে খালি পায়ে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা এলাম তারসারি থেকে উদয়পুর, আর এখানে ভিউ কিছুটা এলাম। ভিউ দেখো গাছ। তালসারি থেকে এই উদয়পুরে মানে অনেক লোকজন আছে, এটুকুনি মানে জনবহুল বলতে পারো, কিন্তু তালসারি জাস্ট অসাম ছিল, ফাঁকা টাইপের শান্ত প্রকৃতি। আর এখানে সব রকম খাওয়া দাওয়ার সঙ্গে সব রকম ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছ পেছনে যে তাঁবুগুলো, ওখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খেতেও পারো। আমরা এখানে বেশিক্ষণ কাটাবো না, তো আমরা চলে যাবো আমাদের নেক্সট লোকেশানে। তো চলো এখান থেকে যাওয়া যাক। 2000 years later. এবার আমরা যাবো আমাদের নিউ দীঘায়। তো চলো নিউ দীঘায় যাওয়া যাক। Later. দীঘার সব জায়গাগুলো ঘোরার পর আমরা চলে এসেছি আজকে আমাদের নিউ দীঘায়। তো এখানে এবার আমরা স্নান করবো। দেখে নাও, চলে এসেছি দীঘা সি বিচে। চলো স্নান করে আর ও ঢেউ মারাত্মক ঢেউ। ঢেউ জায়গা 2000 years later. সমুদ্র থেকে চান করে জাস্ট এক্ষুনি এলাম, আর হাল দেখতে পাচ্ছ এখানে পুরো ভিজে। এবার বাথরুমে চান পান করবো, করে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো এক্ষুনি ফ্রেশ হয়ে বেরোচ্ছি, এবার খেতে যাবো। আর এখন বাজে 5টা, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো খেতে যাই এবার। খিদে পেয়ে গেছে খুব জোর, অনেকই লেট হয়ে গেছে, 5:30 বাজে। তো চলো খাওয়া দাওয়ার পর আমরা এলাম মোহনায়, আর এখানের ভিউ কিছুটা এরকম। আমরা যাবো ওর উপরটা, চলো যাওয়া যাক। ও এক কথা, এর মতো বিউটিফুল জায়গার একটা হয় না।
2,000 years later. তো গাইস মোহনা সব ঘুরে জাস্ট এক্ষুনি বাড়ি এলাম আর এখন খুব টায়ার্ড। তো এখন খাওয়া দাওয়া শুয়ে পড়বো, আর কিছু কাজ নেই। পুরা আর যা কিছু দেখা সব আজকে হয়ে গেছে, কালকে বাড়ি যাব ডাইরেক্ট কলকাতা।